আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ফাঁস হওয়া গোপন নথি থেকে প্রকাশ হয়েছে যে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম সপ্তাহেই রাশিয়া ইরানকে অত্যাধুনিক ড্রোন দিয়েছিল, যাতে তারা আমেরিকার সামরিক স্থাপনায় নির্ভুল হামলা চালাতে পারে। শুধু ড্রোনই নয়, রাশিয়া ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থাও দিয়েছিল। সহজ ভাষায় বলতে গেলে তারা ইরানকে বড় ধরনের আধুনিক অস্ত্র সহায়তা দিয়েছে। এছাড়া ওই উন্নত ড্রোন পরিচালনার জন্য ইরানি সেনাবাহিনীকে প্রশিক্ষণও দেওয়া হয়েছিল। রাশিয়ায় অধ্যয়নরত ইরানি শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে ইরানে পাঠানো হয়। এরপর আপনারা নিজের চোখেই ইরানের নির্ভুল হামলাগুলো দেখেছেন। আমেরিকার সাবেক সন্ত্রাস বিরোধী বিভাগের প্রধান বলেছেন, আমেরিকার যত গোয়েন্দা সংস্থা ও কর্মকর্তা ছিলেন সবাই বলেছিলেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তবু ডোনাল্ড ট্রাম্পের সরকার ইরানের উপর হামলা চালায়। আমেরিকার চাপ ইরাকের উপর প্রভাব ফেলছে। ইরাক সরকার এখন একটি কমিটির গঠনের পরিকল্পনা করছে, যারা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার কাজ করবে। একটি খুবই বিরল স্যাটেলাইট ছবি প্রকাশ হয়েছে, যেখানে ছোট ছোট সাদা বিন্দুর মতো 100টিরও বেশি চিহ্ন দেখা যাচ্ছে। এগুলো আসলে ইরানের ছোট ছোট নৌবাহিনীর বোট, যা স্ট্রেট অব হরমুজ এলাকায় অবস্থান করছে। অর্থাৎ হরমুজ প্রণালীতে এখনও ইরানের শক্ত অবস্থান রয়েছে। এদিকে 10 সপ্তাহ পর মেনাবের একটি স্কুলে আমেরিকার হামলার ঘটনা আবারও সামনে এসেছে, যেখানে 167 জনের বেশি ছাত্রী নিহত হয়েছিল। সাংবাদিকরা যখন ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেন ওই স্কুলে ক্ষেপণাস্ত্রটি কে ছুড়েছিল, তখন ট্রাম্পের মুখের ভাব পাল্টে যায়। তিনি বলেন, আমরা এখনও বিষয়টি তদন্ত করছি, রিপোর্ট আসেনি, খুব শিগগিরই জানানো হবে। ইরানের জাহাজগুলোর উপর আমেরিকার হামলায় ইরানেরও বড় ক্ষতি হয়েছে। ইরান জানিয়েছে তাদের একজন নাবিক নিহত হয়েছেন, 4 জন আহত হয়েছে এবং আরও কয়েকজন নিখোঁজ রয়েছে। আগে চীন অন্যদের প্রযুক্তি নকল করত এবং নকল জিনিসকেই নিজেদের আবিষ্কার বলে চালাত। এ নিয়ে পুরো বিশ্ব, এমনকি আমেরিকাও চীনের উপর হাসাহাসি করত। কিন্তু এখন ইরানের শাহেদ 136 ড্রোনকে আমেরিকা কপি করেছে। আর আমেরিকার কর্মকর্তারা এখন সেই ড্রোনকে আমেরিকান ইনোভেশন বলে দাবি করছেন, অর্থাৎ এটা নাকি আমেরিকানদের তৈরি প্রযুক্তি। এ নিয়ে এখন পুরো বিশ্ব আমেরিকাকে নিয়ে হাসাহাসি করছে, বলছে তারা শুধু চুরি করছে না, উল্টো সেই চুরিকে নিজেদের কৃতিত্ব বলেও চালাচ্ছে। আমেরিকার একটি তেল শোধনাগারে বিস্ফোরণ ঘটেছে। এখনও নিশ্চিতভাবে জানা যায়নি এটি হামলা ছিল নাকি সন্ত্রাসী আক্রমণ ছিল নাকি দুর্ঘটনা ছিল। তবে এর ভিডিও ও দৃশ্য সামনে এসেছে, দেখুন। ইরান হাকান ফিদান এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছে এবং অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে আপডেট দিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তেহরানের সেই ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করেছেন, যেখানে আমেরিকা ও ইসরায়েল হামলা চালিয়েছিল এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছিল। তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেছেন। পাকিস্তানের সামুদ্রিক এলাকা ব্যবহার করে ইরানের জাহাজগুলো এখনও নিরাপদে ইরানে পৌঁছাচ্ছে। পাকিস্তান তাদের সমুদ্র সীমা ব্যবহার করতে দিচ্ছে। এ যুদ্ধে পাকিস্তান যে ভূমিকা পালন করছে তা নিয়ে বিশ্বে প্রশংসা হচ্ছে, যদিও অনেকেই পাকিস্তানকে নিয়ে সমালোচনা করে। সিঙ্গাপুরের কাছে একটি ইরানি জাহাজ আমেরিকা জব্দ করেছে। পাকিস্তান বলেছে তারা সিঙ্গাপুরের সঙ্গে যোগাযোগ করছে, যাতে ওই জাহাজে থাকা ইরানি নাবিক ও ক্রু সদস্যদের উদ্ধার করে নিরাপদে ইরানে ফেরত পাঠানো যায়। যারা গতকাল পর্যন্ত আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ছিল, তাদের বক্তব্য এখন বদলাতে দেখা যাচ্ছে। যেমন জার্মানির অবস্থা। জার্মানির অর্থমন্ত্রী বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যে দায়িত্বজ্ঞানহীন যুদ্ধ শুরু করেছেন তার প্রভাব জার্মান অর্থনীতির উপর পড়ছে। জার্মানির চ্যান্সেলরও বলেছেন, এ যুদ্ধ অর্থহীন এবং এতে ক্ষতি হচ্ছে। আমেরিকা ভুলভাবে এ যুদ্ধ শুরু করেছে, তবে আবার 2 দিন পর হয়তো তারা বলবে যে তারা আমেরিকার সঙ্গে আছে, তাই তাদের উপর পুরোপুরি ভরসা করা যাবে না। যে দেশই ইসরায়েল বা আমেরিকার ঘনিষ্ঠ হয় তারা নাকি ধীরে ধীরে একই ধরনের বক্তব্য ও আচরণ শুরু করে। কিছুদিন আগে যখন ইরান ইউনাইটেড আরব আমিরাতের উপর হামলা চালিয়েছিল, তখন ভারত ও পাকিস্তান উভয় দেশই তার নিন্দা করেছিল। এরপর ইউএই জানায় যে তারা ইরানের সে হামলা প্রতিহত করেছে। কিন্তু এখন সেই দৃশ্য ফাঁস হয়েছে এবং প্রেস টিভি নিজেই সে ভিডিও প্রকাশ করেছে। সেটা দেখুন। ভিডিওতে দেখা যাচ্ছে যখন ইরান ইউনাইটেড আরব আমিরাতের উপর হামলা করেছিল, তখন ইউএই সেই হামলা পুরোপুরি ঠেকাতে পারেনি। বিস্ফোরণও ঘটেছিল, একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছিল এবং সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। আমেরিকার সাবেক ডেপুটি সেক্রেটারি অব ডিফেন্স মিডিয়াকে বলেছেন যে হরমুজ প্রণালীকে সামরিক শক্তি দিয়ে কখনোই নিয়ন্ত্রণ করা যাবে না। ইরান বহু বছর ধরে এর জন্য প্রস্তুতি নিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যখনই কোনো চুক্তির খুব কাছাকাছি পৌঁছানো হয় তখন আমেরিকা এমন কিছু করে যাতে পুরো আলোচনাই নষ্ট হয়ে যায়। আর সিআইএ যে দাবি করেছে তার তিনি স্বীকার করেছেন। সিআইএ বলেছিল যে তাদের 70% ক্ষেপণাস্ত্র বেঁচে আছে, কিন্তু না, ইরানের কাছে 120% পর্যন্ত সক্ষমতা রয়েছে এবং তারা 1000% যুদ্ধের জন্য প্রস্তুত। ইসরায়েল এখন ভীত। ইরানের কারণে তাদের ঘুম হারাম হয়ে গেছে। এমনকি ইসরায়েল তাদের নিজস্ব রাডার ও রকেট ট্র্যাকিং সিস্টেম, যেটা দিয়ে তারা ক্ষেপণাস্ত্র ট্র্যাক করে, সেটি বন্ধ করে দিয়েছে।
তারা বলছে এই সিস্টেম হ্যাক হয়ে যেতে পারে এবং ইরান তাদের নজরদারি করতে পারে। হরমুজ প্রণালীর কাছে ইরানের খার্ক দ্বীপ নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। আগেও সেখানে হামলা হয়েছে, কিন্তু এখন স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে যে খার্ক দ্বীপে ইরানের তেল অবকাঠামো থেকে তেল লিক হচ্ছে, যার ফলে ইরানে উদ্বেগ বাড়ছে। ইরান বলেছে তারা এখনও আমেরিকার প্রস্তাব পর্যালোচনা করছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন তারা কোনো ডেডলাইন বা সময়সীমাকে ভয় পায় না, তারা নিজেদের পরিকল্পনা অনুযায়ী কাজ চালিয়ে যাবে। সব পক্ষই এখন আতঙ্কে আছে, সবার মধ্যে ইরানকে নিয়ে ভয় তৈরি হয়েছে। এমনকি সৌদি আরব বলেছে যে সাম্প্রতিক পরিস্থিতিতে তারা ইরানের বিরুদ্ধে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি এবং তারা এই নিয়ে ব্যাখ্যাও দিচ্ছে। এর মানে কি দাঁড়ায় সেটা বুঝতে হবে। এটাই ইরানকে নিয়ে আতঙ্ক। অন্যদিকে আমেরিকা বলছে তারা ইরানের 70টি ট্যাঙ্কার আটকে রেখেছে এবং অবরোধের মাধ্যমে সেগুলো চলাচল বন্ধ করে দিয়েছে। আর ইউনাইটেড নেশনসের রিপোর্ট অনুযায়ী নিকট ভবিষ্যতে খাদ্যের দাম 3 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। ইউনাইটেড নেশনস জানিয়েছে যে গত 3 বছরের মধ্যে খাবারের দাম সবচেয়ে বেশি বাড়তে যাচ্ছে। ইরানের দূতাবাসগুলো এখনও যেভাবে আমেরিকাকে অপমান করছে সেটা সত্যিই মজার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন দেখুন, হাঙ্গেরিতে থাকা ইরানি দূতাবাস একটি পোস্ট করেছে যে ট্রাম্প হরমুজ প্রণালী থেকে বের হওয়ার চেষ্টা করছে। 36 সেকেন্ডের একটি মিম পুরো বিশ্বে ভাইরাল হয়েছে, যেখানে ডোনাল্ড ট্রাম্পকে একটি ছোট বাচ্চাদের গাড়িতে বসে সামনে পেছনে করে হরমুজ প্রণালী থেকে বের হওয়ার চেষ্টা করতে দেখা যাচ্ছে, কিন্তু সে বের হতে পারছে না। এই মিম এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এবং ট্রাম্পকে নিয়ে ব্যাপক হাসাহাসি হচ্ছে। ইরানের নাতানজ নিউক্লিয়ার স্থাপনায় আবারও নিউক্লিয়ার কার্যক্রম দেখা গেছে। সেখানে কি হচ্ছে তা স্পষ্ট নয়, কিন্তু রিপোর্ট অনুযায়ী নাতানজে আবারও নিউক্লিয়ার অ্যাক্টিভিটি লক্ষ্য করা গেছে। এদিকে গাজা পরিস্থিতিও ভয়াবহ। গাজা স্ট্রিপে ইসরায়েলের হামলায় আরও অনেক মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। রাতে বোমাবর্ষণ করা হয়েছে। আপনারা নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। এখন হোয়াটসঅ্যাপের সহ প্রতিষ্ঠাতা সম্পর্কে তথ্য আসছে। তিনি ইসরায়েলের একটি হাসপাতালে $200 মিলিয়ন দান করেছেন। এবার ইউনাইটেড আরব আমিরাতের প্রসঙ্গে আসে। ট্রাম্প গাজার জন্য যে গ্রুপ তৈরি করেছিলেন সেই প্রকল্পে UAE $100 মিলিয়ন দিয়েছে। সে টাকা দিয়ে একটি নিরাপত্তা গ্রুপ তৈরি করা হবে যা ইসরায়েলের ইশারায় গাজায় কাজ করবে। অন্যদিকে কিছু হারিদি ইহুদি ইসরায়েলে বিক্ষোভ করছে যে তারা যুদ্ধ চায় না এবং নেতানিয়াহুর নীতি ভুল। কিন্তু যারা সেনাবাহিনীতে যোগ দিতে চায় না তাদের ইসরায়েলি সেনাবাহিনী মারধর করছে, ফিলিস্তিনিদের মতোই। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে নিজেদের দেশের ভেতরেও কঠোর দমন চলছে। আপনি ইহুদি কিনা তাতে কিছু যায় আসে না। যদি আপনি নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে যান বা ইসরায়েলের নীতির বিরুদ্ধে কথা বলেন, তবে আপনাকেও মার খেতে হবে। আমেরিকার প্রতিনিধি পরিষদের 30 জন ডেমোক্রেট, অর্থাৎ সহজ ভাষায় বললে 30 জন সংসদ সদস্য দাবি করেছেন যে ইসরায়েলের যে পারমাণবিক স্থাপনা ও পারমাণবিক বোমা রয়েছে তার তথ্য বিশ্বের সামনে প্রকাশ করা হোক। তারা আরও বলেছেন আমেরিকা যেন ইসরায়েলের পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করা বন্ধ করে। ইসরায়েল এমন একটি দেশ যেখানে দখলদারিত্বের জন্য আলাদা মন্ত্রী পর্যন্ত আছে। এই মহিলা ইসরায়েলের সেটেলমেন্ট মিনিস্টার। তিনি বলছেন তারা গাজায় বসবাস করবে, লেবাননে বসবাস করবে, সিরিয়ায় বসবাস করবে, যাকে তারা গ্রেটার ইসরায়েল বা প্রতিশ্রুত ভূমি বলে। অর্থাৎ তারা সব জায়গায় নিজেদের বসতি স্থাপন করবে। ইসরায়েলের কট্টরপন্থী নেতা ইতামার বেন গভির একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি ঘুমিয়ে আছেন এবং স্বপ্ন দেখছেন শুধু ফাঁসির। তার স্বপ্নে শুধু ফাঁসির দৃশ্য দেখা যাচ্ছে। মনে হচ্ছে তিনি ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড বা ফাঁসি ছাড়া কিছুই ভাবতে পারছেন না। এই ধরনের স্বপ্নই ইসরায়েলের উগ্রবাদী নেতারা দেখে থাকে। যদিও ভারতে বসেও কেউ কেউ ভারতীয় মুসলমানদের নিয়ে এমন স্বপ্ন দেখেন, তাদের নাম নেওয়ার প্রয়োজন নেই। আপনারা জানেন আমি কাদের কথা বলছি। ইসরায়েল সবাইকে ভয়ের চোখে দেখে এবং সবাইকে শত্রু মনে করে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একজন নারী জেনারেল কমান্ডার টিভিতে বলেছেন মিশর তাদের জন্য বড় হুমকি হয়ে উঠছে। মিশর নাকি ট্যাঙ্ক সংগ্রহ করছে, খাল তৈরি করছে, গোপন সুড়ঙ্গ ও সামরিক ঘাঁটি তৈরি করছে এবং সেনা মোতায়েন করছে। তাই এটি ইসরায়েলের জন্য বিপজ্জনক। অন্যদিকে ইসরায়েল লেবাননের উপর হামলা চালিয়ে যাচ্ছে। কিসের সিজফায়ার? হামলা তো এখনও চলছে। যুদ্ধবিরতি বলে কিছুই নেই। লেবাননে কয়েক ঘন্টা আগেও ব্যাপক হামলা হয়েছে এবং এখনও ধ্বংসযজ্ঞ চলছে। اوف اوف هيدي من مكان الغارة ليلا. شو بدك؟ লেবাননের উপর এই ধ্বংসলীলা নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বলছেন ইসরায়েল লেবাননে যে হামলা চালাচ্ছে তার জন্য হিজবুল্লাহ দায়ী। আরেকটি ঘটনায় ইসরায়েলি সেনাদের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তারা একটি যীশু খ্রিস্টের মূর্তি ভেঙে ফেলছে এবং তার গলা ভেঙে ছবি তুলছে। এতে ব্যাপক সমালোচনা হয়। ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছিল তারা বিষয়টি তদন্ত করছে, কিন্তু পরের 2 দিনের মধ্যে বিষয়টি ধীরে ধীরে চাপা পড়ে যায় এবং ওই সেনারা আবার স্বাভাবিকভাবে কাজে ফিরে যায়। কিছুই হয়নি।
এখন দেখুন আরেকটি ছবি, যেখানে বিবি মরিয়ম, যিনি খ্রিস্টানদের জন্য অত্যন্ত পবিত্র এবং মুসলমানদের কাছেও সম্মানিত, তার মূর্তিকে একজন ইসরায়েলি সেনা সদস্য সিগারেট খাওয়াচ্ছে। এটাই হলো ইসরায়েলিদের প্রকৃত বাস্তবতা। ইসরায়েল লেবাননের উপর দখল প্রতিষ্ঠা করছে, কিন্তু লেবাননের সরকার কিছুই করতে পারছে না। আরব দেশগুলোর অবস্থাও দেখুন, সবাই নীরব। ইসরায়েল লেবাননের 12টি গ্রাম খালি করার নির্দেশ দিয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলের ভেতরে ঢুকে তাদের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। সিরিয়ায় বিবি জয়নবের মাজার রয়েছে, যেখানে যিনি ইমাম বা আলেম ছিলেন তিনি এবং তার গাড়ি লক্ষ্য করে গ্রেনেড হামলা করা হয় এবং তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এই হত্যাকাণ্ডের দায়ভার জঙ্গি সংগঠন আইএস স্বীকার করেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।